32 বছরে 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো জীবন চ্যালেঞ্জ করলাম, একদিন নয়, 1 ঘন্টা নয়, একটা বাক্য মাঝহাব নিয়ে কোনোদিন বলিনি। ওই পাতায় পড়ি না, পাতাটা ছিঁড়ে দিয়েছে। যারা পড়ছে তারাই পড়ুক, যারা মানুষের বদনাম করছে তারাই করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না, কাউকে বলিও না যে একে কিছু বলেন, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলব না। ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচারের মাঠে দেখব ইনশাআল্লাহ। যেদিন তার হাইকোর্ট জজ কোর্ট কিছুই থাকবে না, এ ধারণা আপনার ঠিক নয়। আমি আপনার জন্য এসেছি, এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি। আপনি কেন ওখানে থাকবেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো। আপনার পরিবার কি করে? কিসের বলে আপনি এত কিছু ভাবেন? কি আপনার ভাবার এমন আছে? সম্মানিত দিনী ভাই বোন, আদি ইবনে উমায়রা বলছেন যে আল্লাহর নবী বললেন, মানিস্তামালনাহু আলা আমালিন মিনকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই, শিক্ষক হোক, প্রিন্সিপাল হোক, সভাপতি হোক, যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায়, তাকে আমি কাজ দিয়েছি, ফাকাতামা মিখিয়াতান ফামাফাউকাহু, সে যদি কাজে একটা সুই আত্মসাৎ করে। সুচ বুঝেন আপনারা? সুচ আত্মসাৎ করে। সুচ তো কথা নয়, মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কম থেকে কম, 1 টাকা 50 পয়সা, একটা গম, একখান টিন, একটা বস্তা, একটা কম্বল, একখান ইট, 1 টাকা। কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে, ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠেও সেইগুলি নিয়ে উপস্থিত হবে। ওর কাঁধে থাকবে টিন, ওর কাঁধে থাকবে গমের বস্তা, ওর কাঁধে থাকবে টাকা, ওর কাঁধে থাকবে গরু ছাগল। সৌদি আরবের মানুষ উট আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। টিন আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। জমি জোর করে দখল করেছে, জমির নিচ থেকে খুঁড়ে তাকে খোঁড়িতে বাধ্য করা হবে, উঠে কাঁধে তুলে দেওয়া হবে। এগুলো নিয়েও ঘুরবে। যদি একদিন ঘুরে 50,000 বছর, যদি 3 দিন ঘুরে তাহলে 1.5 লক্ষ বছর। ও তো বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায়, মনে করে আমি কিছু। কিয়ামত তো এমন কিছু নয়। কবর তো কারো হাতে নেই, কিয়ামত তো কারো হাতে নেই, জাহান্নাম জান্নাত তো কারো হাতে নেই। আল্লাহগুলো সব নিজের হাতে রেখে দিয়েছে। কেন এই কথাটা আসলো? এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে, ইউটিউবে পাওয়া যাবে আত্মসাৎ। সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এইভাবে, তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম। প্রথম বক্তব্য কি ছিল? জুলুম। তারপরের বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি। বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা, পায়খানার পটটা আছে, ওটা ঘোড়ার আকারে আছে, ওটা ভেঙে দিতে হবে আজকেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে ভেঙে দেওয়া যাবে এমন কিছু রেখে দিতেন না, ভেঙে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে এমন কিছু রাখতেন না যেটা ছিঁড়ে ফেলা যাবে, কাপড় চুপড়, সেগুলো ছিঁড়ে ফেলে দিতেন। তোমার শুধু স্কুলের ছবিটা, পাসপোর্ট সাইজের ছবিটা ব্যতীত তোমার বাড়িতে আর কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না। না তোমার বাপের, না তোমার মায়ের, না তোমার বন্ধুর, না তোমার বান্ধবীর, না অ্যালবামে, না বাড়িতেই একটাও রাখা হবে না। রাখলে তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্য শুনে মুনাফেকি করেছো। তোমার মা ও তো অবুঝ মহিলা। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই বাচ্চা হয়ে গেছে। কিসের মা?
মা কাকে বলে? জানে মা কাকে বলে? এই ছেলে, এদিকে খেয়াল করো, আগে তোমার মাকে দেখাই মা কাকে বলে, তারপর আবার ফিরে আসছে এখানে ইনশাআল্লাহ। মা হলে চারটে জিনিস লাগে। মা হলে কটা জিনিস লাগে? চারটা জিনিস লাগে। জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে আমরা বাড়িতে আসছি, তো মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, হো তুমি নতুন বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। কয়জন? 9 জন মেয়ে রেখে। আকরাহু আন উযাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লিমাহুন্না, তালাক প্রাপ্তা বুদ্ধিমতী বড় মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, তুয়াদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই ছেলে, তোমার মায়ের কাছে এখানে একটু কথা বলি। তোমার মা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, প্লেটের নিচে আছে সব চিংড়ি মাছ। বলো তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সে হলো ওটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না নিয়েছে, আয়নাটা হলো রুই মাছ। তোমার মা তোমার ছোট বোনের ছোট ভাইয়ের জন্য কাপড় কিনেছে, সবই কার্টনে পূর্ণ। কথা বোঝা যায় না মনে হয়? এ মা নয়, এ জানে না মা কাকে বলে। আমাদের বাড়িতে তো কার্টনের জামাটা হয় ফিরিয়ে দেওয়া হবে, না হয় কার্টনটা খুলে দেওয়া হবে, না হয় কাপড়টা জ্বালিয়ে দেওয়া হবে। হয় কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে, না হয় কটনটা তুলে ফেলা হবে, না হয় সেটা জ্বালিয়ে দেওয়া হবে। এটা তো আমাদের বাসায় থাকতে পারে না। তোমাদের বাসাতে কার্টন পূর্ণ কাপড় তোমার গায়ে এখনই আছে। তোমার মা শিষ্টাচার জানে, কে বলেছে? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, সেই জন্য মা। মা কাকে বলে তার জানা নাই। এক, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে, তার নাম মা। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে, তার নাম মা। 3, বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝক করে রাখতে হবে, তার নাম মা। তুরাজ্জালাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা, যাতে করে আমার বোনদের মাথার চুল সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখতে পারে। তোমার মা মানে ছোট প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা পরাতে পারে না, প্যান্টটা কেটে ছোট করবে, তার নাম মা। তোমার ভাইয়ের কাপড়গুলো ময়লা হয়ে আছে, পরিষ্কার করে রাখবে, তার নাম মা। বলো তো তোমার মা যখন তোমার ছোট ভাইটার গায়ে কাপড়টা দিবে, তখন কোন হাতখান আগে ঢোকাবে? শিষ্টাচার পরিপাটি করে রাখবে আমার বোনদেরকে। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, সেই জন্য তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। হাদিস তো বুখারী মুসলিম। কি বিবেচনা করবেন? কি বিবেচনা আছে আপনার কাছে? 4টে জিনিস আছে যে মহিলার কাছে, সে হলো মা। আর যদি এরকম না থাকে তো মা না হলো হস্তিনী মা, ও হলো হস্তিনী মা।
ও সংসার ধুয়ে ছেড়ে দিবে, হয় মানুষকে বিলিয়ে দিবে, না হলে বন্ধু বান্ধবকে দিয়ে দিবে, আর না হলে ভাই ভাতিজারাকে দিয়ে দিবে। সংসার কন্ট্রোল করতে পারবে না, ও হলো হস্তিনী মা। আপনাকে তখন হুঁশিয়ার সতর্ক হতে হবে, নইলে সংসার এমনি নষ্ট হয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু মিফতাহুস সালাহ, ওযু হলো সালাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। ওযু হলো সালাতের চাবি। এই ঘরটাতে তালা মারা আছে, ঢোকো তো দেখি। কি করতে হবে? ঢুকলে তালা খুলতে হবে। তো এখন সালাত যদি কবুল হয় তাহলে কি করতে হবে? ওযু করতে হবে, তাহলে সালাতের মধ্যে ঢোকা যাবে। ওযু হলো সালাতের চাবি। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। দ্রুত আগাচ্ছি, শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে। এদিকে দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা। ও কবরবাসী মুমিনদের কবর, তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক। অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব, অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অদত্ত আন্নি আনা আরা ইখওয়ানানা, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন, আওয়ালাস না ইখওয়ানানা, কি ব্যাপার? আপনি আপনার ভাইকে দেখতে চান, যারা কবরে আছে তারা, আমরা কি ভাই নই নাকি আপনার? একটু কথার উলট পালট সাহাবীদের বিবেকে আসলে সাহাবীগণ কথা বলতেন। আল্লাহ নবী, ব্যাপারটা কি? আমরা কি আপনার ভাই নই নাকি? ওরাকে আপনি ভাই বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি, মানে আমরা। তখন একজন সাহাবী বলছেন, কাইফা তারিফু, আপনি আমাদের কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন? যারা আসেনি তারা আপনার ভাই, এটা কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার মতামত কি? একটা লোকের যদি ঘোড়া থাকে, কপাল সাদা, হাঁটু সাদা, লাল, কপাল সাদা, হাঁটু সাদা, পা সাদা, হাজার হাজার একেবারে বিকট কালো উটের মাঝে, ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো, আর একটা আছে সাদা লাল, মালিক কি এটা চিনতে পারবে? জি হ্যাঁ, চিনতে পারবে, খুব চিনতে পারবে। শোনো, ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামা বিআসারিস সুজুদে গুরান মুহাজ্জালিনা, আমার উম্মত বিচার মাঠে আসবে যখন, তখন ওজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। আমার উম্মত যখন বিচারের মাঠে আসবে তখন তাদের ওজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। অলাইসা আহাদুন, পৃথিবীতে আর কারো এমন হবে না, মানে অতীতে যত নবী গেছেন কারো উম্মত এরকম হবে না। ওজুর চিহ্ন। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আনা আউয়ালু মাইজানা লিসজুদে, আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে। আনা আউয়ালু মাই ইউমারা ইয়ারফারাসাহু,
আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। আমি যখন সিজদায় পড়ে যাব বিচারের মাঠে, আমি প্রথম ব্যক্তি, তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান, যাহাই বলিবেন তাহাই শুনিব, যাহাই বলিবেন তাহাই শুনিব, যা চাইবেন তাই দিব, যে কথা বলবেন সেটা গ্রহণ করব। মাথা উঠান। মাথা উঠিয়ে আমি দেখব, আমার উম্মাতকে চিনে নিব। সামনে যেমন চিনব, ডানে তেমন চিনব, বামে তেমন চিনব, পিছনে তেমন চিনব। সাহাবী বললেন কাইফা তারিফ, কিভাবে চিনবেন? মিন উম্মাতে নূহ ইলা উম্মাতে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে, বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর জায়গাগুলি চকমকে অবস্থায়। 1 2 ওয়া ইউতা উম্মতি আমালাহুম বিল আইমান, আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব, এমনটা কারো হবে না। 3 তাসাবাইনাহুম যুরিয়াতুহুম, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, বাপের মায়ের সামনে তারা ছুটাছুটি করবে, এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। 1 অজুর চিহ্ন দেখে। 2 ডান হাতে আমল নামা দেখে। 3 আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে, ওরা তাদের সামনে ছুটাছুটি করবে, এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, মানে একটাই ছেলে তো একটা টাকা ইনকাম করবে। আর ছেলে যদি 5টা হয়, একটা লন্ডনে, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা চট্টগ্রামে, তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন, আম্মা আপনি এখানে আসেন, তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে, ঢাকা আসবে আমার কাছে থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস, আম্মা আমার কাছে আসবে। তার সম্মান দেখছেন? আর একটা ছেলে দুনিয়ার শয়তান, বলছে মাকে বলছে তুই বের হয়ে যা, তোকে বাড়িতে রাখবো না। ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। কিভাবে? যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে। 1 2 হলে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না। 3 মেয়ে যদি 2টাই হয়, লালন পালনে 2টাই মেয়ে, তাহলে বাপ আর মেয়ে, বাপ আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। এই 2টা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন। এই ছেলে শোনো, ভাইজান আপনি শুনেন, মুরব্বি একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি ইয়াতিমের লালন পালন করে, ইয়াতিম, তাহলে ওই লোকটা যে ইয়াতিমের লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকবো একসাথে, তবে একটু ফাঁকা। আর কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। কথাটা বলতে না বলতে আর একটা কথা এসে মাথায় ঢুকলো, সেটা বলি, না হলে মানাচ্ছে না। সেটা হলো এই, একজন সাহাবী বলছেন আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এখন ঘুমাতে যাব, তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বলল এই নেন মেশক আর অজুর পানি। আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি ভালো আছে, কি চাও একটু চাও তো, কি চাও? খুশি হয়ে বলছেন আল্লাহ নবী। তো সাহাবী বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। তখন সাহাবী বলছেন ওইটাই চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি আলা বিকাসরাতি সুজুদ, আমি এমনি পারবো না যে, তাহলে তুমি আমাকে সাহায্য করো, রাতে তাহাজ্জুদ পড়ো,
রাতে তাহাজ্জুদ না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে, এটা হবে না। অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো, আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকবো। জান্নাতে থাকার একটা পথ, 2টা মেয়ে। এবার মেয়ের কথাটা এখানে শেষ করি। আল্লাহ নবী বলছেন কেউ যদি 3টা মেয়ে লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, তাহলে বিচারের মাঠে